আচ্ছা দেখো, রেশিও প্রপোর্শনের নতুন অঙ্ক কি বলছে, ইফ এ বাই বি ইকুয়ালস টু 3/2 অ্যান্ড বি বাই সি ইকুয়ালস টু 3/2, ঠিক আছে? তাহলে জিজ্ঞাসা করেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি ইজ টু বি প্লাস সি। তাহলে আমরা এরকম করতে পারি আমরা সলিউশনসের ক্ষেত্রে, যে এটা তো হচ্ছে গিয়ে তোমার এ বাই বি, ঠিক আছে? এ বাই বি 3/2 বলেছে, আমরা বলে নিতে পারি যে 3/2 মানে ধরো 3k1 ডিভাইড বাই 2k1, এরকম লিখতে পারি, ঠিক আছে? আবার এরকমও এটার ক্ষেত্রেও লিখতে পারি যে বি বাই সি ইকুয়ালস টু 3k2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2k2। তাহলে টেকনিক্যালি আমি এ ইকুয়াল টু 3k1 ধরেছি, বি ইকুয়াল টু 2k1 ধরেছি। তাহলে এবার যদি আমি এ প্লাস বি করে দিই, ঠিক আছে? তো এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার বি প্লাস সি যদি করে দিই, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 3k1 প্লাস হচ্ছে গিয়ে 2k1, আবার নিচে হচ্ছে গিয়ে বি প্লাস সি, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3k2 প্লাস হচ্ছে গিয়ে 2k2। বুঝতে পেরেছো? তাহলে এইটা বেসিক্যালি হয়ে যাবে হচ্ছে গিয়ে 5k1, আর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 5k2, তাই না বলো? তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে k1/k2। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আবার দেখো, এই দুটোকে মিশিয়ে আমি এরকম লিখতে পারি যে এ বাই বি ইকুয়ালস টু তো 3/2 দিয়েছিল, তো সেইখান থেকে আমি লিখতে পারি যে এ হচ্ছে গিয়ে 3k1 আর বি হচ্ছে গিয়ে তোমার 3k2, একটু আগে লিখেছিলাম তাই না? তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3/2। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি যে k1/k2 ইজ ইকুয়ালস টু 3/2। মাথা ঢুকে যাবে ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে আনসার, মানে 3:2 হচ্ছে গিয়ে তোমার আনসার। মাথা ঢুকেছে? নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল অফ দিস এ প্লাস বি হোল স্কোয়ার অ্যান্ড এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তো এবার ধরো আমি যদি ধরে নিই যে মিন প্রপোর্শনালটা হচ্ছে গিয়ে এক্স, তাহলে আমি বলতে পারি না যে এ প্লাস বি এইটার হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এক্স ডিভাইড বাই এ মাইনাস বি এইটার হোল স্কোয়ার। এটা কিন্তু মিন প্রপোর্শন বলে যদি এরকম থাকে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে না, এই গোটাটার হোল স্কোয়ার, ঠিক আছে না, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি এক্স স্কোয়ার, ঠিক আছে? তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এক্স। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এবার আমি স্কোয়ার রুট করেছিলাম, তো এটা প্লাস মাইনাস, মানে এইখানে তো প্লাস মাইনাস না, মানে এইখানে প্লাস মাইনাস হওয়া উচিত, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্লাস মাইনাস, ঠিক আছে? মাথা ঢুকেছে? ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে যে এইখানে দেখো বলছে যে if a is to b equals to c is to d, then show that root over of a square plus b square is to b square plus d square equals to হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? পি এ প্লাস কিউ সি প্লাস হচ্ছে গিয়ে কিউ সি ইজ টু পি ডি প্লাস কিউ ডি, ঠিক আছে? এরকম দিয়েছে। এবার এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে একটা কিছু ধরে নিতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যেমন ধরো, মানে একটা কে ফে কিছুটা ধরে নিতে হবে, যেমন এ বাই বি, ঠিক আছে না, ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস যদি কে ধরে নিই, তাহলে আমি এটা বলতে পারি যে এ ইকুয়ালস টু বি কে, ঠিক আছে? আর সি ইকুয়ালস টু ডি কে, ঠিক আছে? এরকম আমি বলতে পারি আর কি, ঠিক আছে? তো এই আলটিমেটলি হচ্ছে গিয়ে হিসেব। তো এবার দেখো, তাই যদি আলটিমেটলি হয়, এবার এইটাকে পড়ে দিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে আলটিমেটলি এর জায়গায় তুমি বলতে পারবে যে এখানে স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার, ঠিক আছে না, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি স্কোয়ার, ঠিক আছে? যেটা হচ্ছে গিয়ে কি না, আচ্ছা বি স্কোয়ার তো এমনি আছে, বি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ডি স্কোয়ারের জায়গায় এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, ঠিক আছে? তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রাখো, ঠিক আছে? তো ডি তো আলটিমেটলি আমরা সলভ করিনি, তা তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে? তো এইবার তুমি এইখান থেকে আমি একটা কাজ করতে পারি, যে যদি আমি বি স্কোয়ারটা কমন নিয়ে নিই, ঠিক আছে? এটা রুট ওভার ছিল অবশ্য, ঠিক আছে? এটারও রুট ওভার, মানে গোটাটা রুট ওভার ধরো,
তো এই আলটিমেটলি ছিল। তাহলে আলটিমেটলি আমি এইখান থেকে যদি এইটা হয়ে যাচ্ছে বি এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার কে স্কোয়ার, আর এইখানে হয়ে যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস, ও আচ্ছা আচ্ছা, এইখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল, সরি, এইখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো সি স্কোয়ারের জন্য আলটিমেটলি এখানে তো সি স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার হবে এখানে, ঠিক আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার হবে এখানে, ঠিক আছে। তো এই আলটিমেটলি গল্প, এবার তুমি এখান থেকে কে স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তারপর যদি রুটের বাইরে বার করে দাও, তাহলে এটা এখানে কে চলে আসবে, আর রুটের মধ্যে থেকে যাবে হচ্ছে কি উপরেও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে না, ডিভাইডেড বাই নিচেও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে কেটে যাবে আলটিমেটলি, তাহলে এটা আসবে কে, ঠিক আছে। এটা তো এলএইচএস হলো, ঠিক আছে। এবার আরএইচএসের ক্ষেত্রে তুমি চিন্তা করো, এইখানে বলেছে পি এ প্লাস কিউ ডি, ঠিক আছে না, ডিভাইডেড বাই হচ্ছে ইয়ে পি ডি প্লাস হচ্ছে ইয়ে কিউ ডি। দেখে নিই একবার, এখানে টুকতে আবার ভুল করিনি তো, পি এ প্লাস কিউ সি, ঠিক আছে, আর হচ্ছে ইয়ে পি ডি পিবি প্লাস কিউ ডি, ঠিক আছে। তো এবার তুমি এখানে বসিয়ে দাও, এর জায়গায় বিকে ছেড়ে দেয় পি ইন্টু হচ্ছে গিয়ে তোমার বিকে, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার কিউ ইন্টু হচ্ছে গিয়ে ডি ছিল, তাহলে ডি তো ডি এর মতনই থাকবে, ঠিক আছে। আর নিচে হচ্ছে গিয়ে পিডি প্লাস কিউ ডি, তাই না, এই আলটিমেটলি আছে, ঠিক আছে। এবার এইখান থেকে কি কমন নেওয়া যায়, আচ্ছা এখানে পিবি ছিল, দেখো এইখানে লিখতে ভুল করেছি, পিবি এটা, তো পিবি মানে হচ্ছে গিয়ে কি, এখানে হয়ে যাবে পিবি, তো এটা পিবি, তাহলে এইখান থেকে আমি কি নিতে পারি, তো এইখানে দেখো, আচ্ছা এইখানে ভুল হয়েছে, এই জায়গাটা লিখেছি ভুল, দাঁড়াও, এইখানে এটা যেটা দিয়েছে সেটা তো লিখলাম ভুল, এটা দিয়েছে পি এ প্লাস কিউ সি ডিভাইডেড বাই হচ্ছে পিবি প্লাস কিউ ডি, ঠিক আছে। তাহলে পি ইন্টু হয়ে যাবে হচ্ছে গিয়ে বি কে প্লাস কিউ ইন্টু ডি কে ডিভাইডেড বাই পিবি প্লাস কিউ ডি, কে কমন নিলে, ঠিক আছে, পিবি প্লাস কিউ ডি ডিভাইডেড বাই পিবি প্লাস কিউ ডি, ঠিক আছে। তাহলে এটা কেটে যাবে, তাহলে রয়ে থাকবে এ কে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুভ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, বলছে ইফ এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস জেড বাই সি দেন প্রুভ দ্যাট, এই দুটো প্রুভ করতে হবে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব, সেটা লিখবো হচ্ছে গিয়ে যে এক্স, ধরো এটা করছি আর কি, প্রথমে এক্স বাই এ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু জেড বাই সি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কে ধরে নাও, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ কে, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বি কে, আর জেড ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সি কে, ঠিক আছে। এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে। তো এইবার আমি যদি এগুলো এখানে সব পুট করি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে, দেখো এলএইচএসে এটা হয়ে যাবে কি, এক্সের জায়গায় পুট করবো এ কে, তাহলে এ কিউব কে কিউব, ঠিক আছে। ওয়াইয়ের জায়গায় পুট করবো বি কে, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে বি কিউব কে কিউব, জেডের জায়গায় পুট করবো হচ্ছে গিয়ে এইটা সি কে, তাহলে হয়ে যাবে সি কিউব কে কিউব, ঠিক আছে না। এটা ডিভাইডেড বাই এটা ডিভাইডেড বাই এটা ডিভাইডেড বাই মাঝখানে প্লাস, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কত, এ স্কোয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার, এইখানে রয়েছে বি স্কোয়ার, এইখানে রয়েছে সি স্কোয়ার, তাই না বলো। তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে যে এইখানে চলে আসবে হচ্ছে গিয়ে কে কিউব, তো কমন চলে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে চলে যাবে এ প্লাস বি প্লাস সি, তাই না বলো, এই আলটিমেটলি দাঁড়াবে, বোঝা গেছে ব্যাপারটা। তো এই হচ্ছে কি হিসেব। এবার যদি আমি আরএইচএসটা করার চেষ্টা করি, ঠিক আছে, আরএইচএস, ঠিক আছে, সেক্ষেত্রেও আলটিমেটলি সেম জিনিস, ঠিক আছে। এক্সের জায়গায় হচ্ছে গিয়ে এ কে, ঠিক আছে না, তো এ কে প্লাস বি কে প্লাস সি কে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে
এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এই আলটিমেটলি তো এটারও কিউব আছে, নিচেরটারও কিউব আছে, তাই না? তো সেইটা বেসিক্যালি এইটা এখানে হবে স্কোয়ার অ্যাকচুয়ালি, তাহলে জিনিসটা ঠিক থাকবে। এটা হচ্ছে স্কোয়ার, তাহলে এইখানেও হয়ে যাবে স্কোয়ার, তাহলে কি এইটা কেটে যাবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি শুধু এটা পড়ে থাকবে। তাহলে এইখানে তো আমি কে কিউব বারই করতে পারবো, আমি নিচে লিখছি, এইখানে তো আমি কে কিউব বারই করতে পারবো, ঠিক আছে, কে কিউব আর একটা এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আর এইচ এস, তার মানে কি এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস, এটা প্রমাণ হয়ে গেল, হেন্স প্রুভড, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে এইটা প্রুভ করতে, ঠিক আছে। তো এইটা ধরার কাজটা তো আমার সেমই আছে, এ কে বি কে সি কে, সে তো ধরাটা ঠিকই আছে, ঠিক আছে। এবার জাস্ট আমি এইখানে পুট যদি করে দিই, ঠিক আছে, বি এরটার জন্য, ঠিক আছে, তাহলে এইখানে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এইটা, ডিভাইডেড না, এইখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে এইটার সাথে আলটিমেটলি লিখবো হচ্ছে গিয়ে এ স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে সি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, যদি আমি এ কে বি কে সি কে এইসব বসিয়ে দিই আর কি, ঠিক আছে। তাহলে দাঁড়াবে কি, তাহলে দাঁড়াবে হচ্ছে এখান থেকে কে স্কোয়ার কমন নিতে পারবো, ঠিক আছে, তাহলে দাঁড়াবে কে স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা স্কোয়ার, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে। নেক্সট যদি আমি, এটা তো এলএইচএস হলো, ঠিক আছে, দিস ইজ এলএইচএস। তো এবার আরএইচএস যদি আমি চিন্তা করি, ঠিক আছে, তাহলে এইখানেও আমি এটা সেম কাজ করতে পারি যে এ ইন্টু হচ্ছে গিয়ে তোমার যেটা করেছিলাম আর কি, এ কে, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে মানে এ এক্সের জায়গায় বসালাম প্লাস বি ইন্টু বিকে প্লাস সি ইন্টু সিকে, ঠিক আছে, এটার হোল স্কোয়ার দিয়েছে, তাহলে আলটিমেটলি এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেয়ে যাচ্ছি। আর এইখানে তোমার যদি এই কেটা যদি বার করি, তাহলে কে স্কোয়ার একটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে না, বুঝতে পেরেছো তো? তো এইটা বেরিয়ে আসবে কে স্কোয়ার, ঠিক আছে, কে স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আরএইচএস এক্স্যাক্টলি যেটা এলএইচএসে আছে, তাহলে প্রমাণ হয়ে গেল যে এলএইচএস ইজ ইকুয়ালস টু আরএইচএস, ঠিক আছে, হেন্স প্রুভড। মাথা ঢুকে যাবে ব্যাপারটা।